বলিউড একেবারেই আসলে একটা স্টার কেন্দ্রিক ইয়ে তো ইন্ডাস্ট্রি তো, যেখানে ইন্ডিভিজুয়াল স্টাররাই হচ্ছেন সমস্ত কিছুর নির্ণায়ক। যে কীরকম আমি জানি একটা গল্প, আমি তোমাকে বলছি এই প্রসঙ্গে। একজন অত্যন্ত বিখ্যাত সাউন্ড ডিজাইনারের গল্প, মানে অত্যন্ত বিখ্যাত সাউন্ড ডিজাইনার এই মুহূর্তে বলিউডে। হ্যাঁ, তিনি ঋতুপর্ণ ঘোষের একটা ছবিতে সাউন্ড ডিজাইন করছিলেন, যে ছবিটাতে অমিতাভ বচ্চন ছিলেন। তো ঋতুপর্ণ তাকে বলেন যে আচ্ছা এইটাতে মানে এই যে অমিতজির গলাটা একটু ন্যাচারাল রাখা যাক। মানে আমরা তো সকলেই জানি যে অমিতাভ বচ্চন বেসিক্যালি তো তার গলাটাই তার 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 সবকিছু, মানে হ্যাঁ, মানে ওনার মুখটা কেউ না চিনলেও গলাটার ব্যাপারটা চেনে, তো সেটা দিয়ে উনি করেন। তো তো ব্যাপার হচ্ছে যে ওনাকে তো উনি একটা নিজেদের মধ্যে ডিসকাস করে আর ঠিক করেন যে ঠিক আছে অমিতাভ বচ্চনের গলাটা লেটস কিপ সিম্পল, মানে একটা সাধারণ যেরকম রেকর্ড হয়েছে সেরকমই রাখা যাবে, কোনো রকম স্পেকটাকেল যোগ না করে টেকনিক্যালি। তো অমিতাভ বচ্চন যখন ছবিটার প্রিভিউ আসেন, উনি প্রথম সেন্টেন্সটা শুনেই বন্ধ হতে পারে, বন্ধ হয় ছবি, কে করেছে। তো অমিতাভ বচ্চন যদি একজন, বুঝতেই পারছো যে তার প্রভাব তো অসীম, তো ফলে সেই সাউন্ড ডিজাইনার তো প্রায় মানে ঋতুপর্ণর বলেন যে আমাকে যদি থাকতে হয় তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারটার মধ্যে না ঢুকাই ভালো, তুমি গলাটা আগের মতো করে দাও। তো ব্যাপারটা এমন জায়গায় যায়, ঋতুপর্ণ একটু জোরজার করেন, তো ব্যাপারটা এমন জায়গায় যায় উনি অ্যাকচুয়ালি প্রিভিউটা দেখেননি, ছেড়ে বেরিয়ে যান রাগ করে। তো এইটা হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রি সিচুয়েশন একটা, যেখানে তুমি একজন সিনেমাটা আসলে বড় কথা না, সেখানে ফিল্মটা বড় কথা না। এবং মনে রাখতে হবে যে ঋতুপর্ণ ঘোষ কিন্তু মানে সেই অর্থে বলিউডের কাছেও একজন যথেষ্ট, যাকে বলে যার ফিল্মকে লোক ওরাও গুরুত্ব দিত, যে আচ্ছা এর ফিল্মে একটু অভিনয় করি, এরকম একটা ফিল্ম। হ্যাঁ, সেখানেও তারা একটা ছড়ি ঘোরাবার ব্যবস্থা রাখেন, যে সেখানে ঋতুপর্ণার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত নয়, বা তার সাউন্ড ডিজাইনারের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত নয়, ফলে পুরো জিনিসটাই আসলে একটা স্টার কেন্দ্রিক, সেখানে স্টাররা যেটা মনে করেন সেটাই হয়। তো সেটা একটা কালচার, সেটা ভালো খারাপ কি আছে আমি জানি না, কিন্তু সেটা সেভাবেই হয়। তারা যেভাবে দেখাতে চান নিজেদের সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে, যেভাবে দেখাতে চান সেভাবেই দেখানো হয়, শব্দের ব্যাপারেও তাই হয়। এ নিয়ে তো মানে আমি কিভাবে এটা কিভাবে ইন্টারপ্রেট করা যায় from a serious sound design point of view, because this is not serious sound designing না, মানে সেইটা হচ্ছে যে এটা তুমি একটা করলে একরকম, মানে তুমি এখন সেখানে একজন ব্যক্তি যেখানে সবকিছুর ঊর্ধ্বে, সেখানে তুমি আর কি করবে, তোমার তো কিছু করার নেই। মানে ফিল্মটা তো সেখানে একটা মাধ্যম মাত্র, যেখানে ওনাকে ঘিরে এই স্পেকটাকেলটা তৈরি করা হচ্ছে। সেটা যদি ফিল্মের বাইরে আজকে আরেকটা কোনো মাধ্যম আসে, সেটা দিয়েই হবে, ফিল্মকে উনি লাথি মেরে চলে যাবেন। আরেকটা যদি কোনো মাধ্যম আসে সেটা দিই, তো ফলে এটা তো ভেবে কোনো লাভ নেই। মানে না, আমি এই কারণে কথা বলছি, কোনো লজিক, আমি বলছি কোনো লজিক সাউন্ড ডিজাইনের যদি তুমি ভেবে দেখো, সেইটা একমাত্র লজিক ওখানে একটাই কাজ করে, যে সেটা হচ্ছে ওনাকে ঘিরে যত ধরনের ওই আর কি সাংঘাতিক একটা সনিক অরা তৈরি করা সম্ভব, সেটা তৈরি করা, সেটাই সাউন্ড ডিজাইন, সেটাই অ্যাপ্রোচ। মানে আমি সেটা করতে পারবো না, আমি পারবোই না। স্কুলটা একটা স্কুল, আমি শিওর যে বলিউডেও অনেকে আছেন যারা এটা করতে পারবেন না, বুঝতেই পারবেন না এটা কি করে করতে হয়। হ্যাঁ, আমার যেটা চিন্তা এটা হচ্ছে যে ম্যাক্সিমাম তো আমরা ওই সিনেমাটার যে সাউন্ড, মানে সেটাই হয়ে গেছে একটা প্যারামিটার। এবার এটা সম্পূর্ণ বিপ্রতিভে দাঁড়িয়ে যদি একটা সাউন্ড দিয়ে সিনেমা এবং কোভার সিনেমাটিক এক্সপিরিয়েন্সটা দিতে হয়, সেটা একটা অন্য চ্যালেঞ্জ। কারণ মানুষের তো ম্যাক্সিমাম সিনেমা দেখা এবং সিনেমা শোনার অভিজ্ঞতা, মানে সিনেমাটিক মেমোরির কথা যেটা বলে, ওইটা হয়ে দাঁড়িয়েছে। তো সেইটা কি কখনো মাথায় আসে যখন নাকি সম্পূর্ণ উল্টো দিকের সাউন্ড ডিজাইনিং করার দায়িত্ব তোর ঘাড়ে রোজ পড়ে? আমি সত্যি কথা বলতে সন্ধ্যা এক্সপ্রেস জায়গা থেকে বলছি আর কি, যে মানে বহু মানুষ তো কমন মানুষ, তারা ওটাও দেখে, এটাও দেখে, ওটাও শোনে, এটাও শোনে।
মানে তোর সিনেমার দর্শক তার 80% বলিউড দেখে না, তো সেইটা কি কখনো মাথায় কোনোভাবে আসে, বা সেটাকে কিভাবে এটাকে সেট করা যায় বা কি? দেখো আমরা যে ধরনের ছবিতে কাজ করি, এখন ছবিটার মেকিংও তো একটা বড় কথা এই পুরো ইয়েতে। আমরা যে ধরনের ছবি পাই, যে ধরনের মেকিং, তার সেখানে এইটা করার খুব একটা সুযোগও থাকে না, এই ধরনের জিনিস করার সুযোগও থাকে না। ফলে সেখানে ডিমান্ডটাই হচ্ছে যে ছবি প্রধান ডিমান্ড। হ্যাঁ, যে ফিল্মটার গল্প, ফিল্মটা মানে সেখানেও আমাদের টালিগঞ্জে স্টাররা থাকেন, সবই হয়, কিন্তু তারপরেও এখানে স্টারডামটা তো ঠিক বলিউডের স্টারডাম নয়। এবং এখানে আমি শিওর যে কোনো মানে স্টারের গলার একটা ডায়লগ যদি মিউট করে দেওয়া হয়, আমার মনে হয় না কিছু তাতেও কিছু করবে আর কি। তো সেইটা আমরা তারপরেও ডেফিনেটলি যে সিনেমা হচ্ছে মূলত এখনো মানে এই ধরনের সিনেমা, যতই আমি একটু অন্য ধরনের সিনেমা বলি, মূলত হচ্ছে ডায়ালগ প্রধান একটা মানে কথা 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 প্রধান সিনেমা। ফলে সেখানে কথাই প্রথম প্রাধান্য পায়ও। আমরা তারই মধ্যে যতটুকু মানে করার চেষ্টা করি। আর তার বাইরে যা ছবি হয় সেগুলো তো খুবই কম, মানে সেগুলো ধরো কমই, কিন্তু সেগুলো হয়, সেগুলো ইম্পর্টেন্ট ছবি আমার মনে হয়, কারণ সেইগুলোই আসলে ইম্পর্টেন্ট ছবি। কারণ এই পবনের ছবিটা বলো বা আশিসের ছবিটা বলো বা আর যা এখন হচ্ছে মিক্সের জায়গা থেকে আমি বলছি, ধরো আমি যেভাবে পবনের ছবি মিক্স করব, অবভিয়াসলি পবনের ছবি বা আশিসের ছবি আমি বলবো, আশিসের ছবি আমি যেভাবে মিক্স করবো, আশিসের ছবিও তো একটা মিল আছে ওই ছবির সঙ্গে, দুটোই কিন্তু কথা প্রধান ছবি, প্রচুর কথা, গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা গল্প না থাকলেও না গল্প যেটা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশিসের ক্ষেত্রে কথাই হচ্ছে মূল অস্ত্র। তো সেখানেও কিন্তু আমাদের মিক্সের অ্যাপ্রোচটা আলাদা হতে বাধ্য, কারণ দুটো ছবির অ্যাপ্রোচই আলাদা। আশিসের ছবিতে চাইলে আমি কোনো কথাকে, তুমি এটা নিশ্চয়ই খেয়াল করেছো, যেটা সম্পর্কে আমি শুনেওছি, আমাকে কেউ একজন বলছিলেন যে কেউ একটা বলছিলেন এই এর ছবির কল্কি মন্থন কথার পরে, যে এই যে পার্সপেক্টিভ মেনটেন করা হয়নি ডায়ালগের, ঠিক, হ্যাঁ, এইটা নিয়ে একটু অসুবিধা হয়েছে, যে পার্সপেক্টিভ ব্যাপারটা কি। অথচ তুমি তো ধরো এই যে দর্শকের কথা বলছিলে, এই দর্শক তো সালমান খানের ছবিও দেখছেন। আশিসের ছবির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পার্সপেক্টিভের কথাটা মনে হচ্ছে, কিন্তু সালমান খানকে যদি পার্সপেক্টিভ দেয়া হয়, সালমান খানের আগুন ধরে যাবে কিন্তু সিনেমা হলে। পার্সপেক্টিভ হার্ডলি ম্যাটারস, সেটাই আমি বলছি। তো সেই কন্ট্রাডিকশন তো দর্শকের মধ্যেই রয়েছে না, কিন্তু এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি যে চিরকালীন ভাবে দেখতেছি, সেটার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। তো সেই ভাবনাটা কোথেকে আসে? আমি একটু দেখতে পাচ্ছি যে জলগুলো ঝপাং করে পড়ছে, প্রথম দুবার শুনতে পেলাম, তারপর থার্ড টাইম একদম কম, ফোর্থ ফিফথ নেই, কিন্তু একই ম্যাগনিফিকেশন শুধু না, ওইটাই সবচেয়ে বড় ঘটনা এই ফ্রেমটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে তোমার আর কিছু চোখে পড়বে না, যদি ফ্রেমটাতে তোমার প্রাথমিকভাবে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ওই হিউজ চাঙড়গুলো জলের উপর পড়াটা চোখে। ওটা পেলাম, প্রবলেম মানে যা এক্সপেক্ট করতে কমই পেলাম, কিন্তু পেলাম। হ্যাঁ, সামান্যভাবে দেওয়া হয়েছে, তারপরে বের করে নেওয়া হয়েছে। তো এই অ্যাবস্ট্রাকশনটা আমরা এখন বলা, তো দেখো ওইভাবে সরাসরি বলা খুব মুশকিল। এটা তো আদতে একটা রিয়াকশন টু দ্য ফ্রেম, যে আমাদের করতে 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 এমন না যে আবারও আমি বলছি যে আমি জানি, আমার ক্লিয়ারলি মনে আছে যে ওই পার্টিকুলার শটটা যেটার কথা তুমি বলছো, ওটাতে প্রতিটা শব্দ ছিল, মানে জলের শব্দ ছিল, ওইরকম বড় বড় চাঙড় ভেঙে পড়ার শব্দ ছিল, ফলিতে ওই লাথি মারার শব্দ ছিল, ওদের পড়ে যাওয়ার শব্দ ছিল, সবকিছু ছিল। কিন্তু পরে কাজ করতে 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 ওই খসাতে গা থেকে আমার কোথাও মনে হয়েছে যে এটা যদি আমি বের করে দিই একভাবে, কারণ ওই ছবির ওই দৃশ্যটার এমনিতে তো ওরা যেভাবে তুলেছে, তুমি খেয়াল নিশ্চয়ই করেছো যে ওরা মানে আবার ওই স্পেকটাকেল থেকে সম্পূর্ণ সরে এসে তুলেছে, যে কুম্ভের কোনো রকম স্পেকটাকেলের মধ্যেই ঢুকবো না। ইনফ্যাক্ট ওই দু একটা শটই একটু স্পেকটাকুলার শট, যেগুলো দেখে একটু লার্জার দ্যান লাইফ ফিল হয়, যে হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ, এরা বেরিয়েছে কল্কিকে খুঁজতে, এরকম কিছু একটা ঘটছে কোথাও, হ্যাঁ, তোমার মনে হয়। তো সেই জায়গাগুলোকে তুমি বলতে পারো আমি এটাও এক ধরনের স্পেকটাকেলেরই ব্যবহার শব্দ, যে
যে এক্সপেকটেশনটাকে মার খাইয়ে দেওয়া একদম, যে দর্শক যেটা এক্সপেক্ট করছেন সেইটা না ঘটতে দেওয়া সাউন্ডে। হ্যাঁ, এবং তার ফলেই চোখে পড়া, বিশেষ করে এই ফ্রেমটা, বিশেষ করে এই ঘটনাটা। অনেক সময় তো শব্দ উল্টোটাই করে, যে তুমি যদি একটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ শব্দ তৈরি করো, ঘটনার ডিটেলগুলো তোমার কাছ থেকে হারিয়ে যায়। কারণ শব্দ বেসিক্যালি তোমার ওই মনোযোগটা অনেক সময়, মানে তুমি দেখছো সবই হচ্ছে, কিন্তু একই সঙ্গে যেহেতু শুনছো পুরো ঘটনাটা অরালি সনিক্যালি, তখন ডিটেলগুলো অনেক সময় হারিয়ে যেতে পারে। আর আমি দেখেছি আমরা হয়, যে কারণে আমরা, তো এটা খুব কমন ঘটনা, তুমিও জানো, যে এডিটের অনেক জার্ক আমরা শব্দ দিয়ে ঢেকে দিই। এটা খুব কমন প্র্যাকটিস, যে চোখে পড়লো না, একটা জিনিস ঘটলো কমপ্লিটলি ভুল, কন্টিনিউটি জার্ক আমরা শব্দ দিয়ে ঢাকি। তো এক্স্যাক্টলি ওরকম জিনিস আমরা শব্দ দিয়ে কাট করা, শব্দ দিয়ে হ্যাঁ কাট করা, বা এমন একটা কিছু ঘটানো ফ্রেমের মধ্যে যেটাতে মানে কানটাই সজাগ হয়ে যাবে, চোখটা কম সজাগ হবে, এরকম একটা অনেক ক্ষেত্রেই আমরা এই ধরনের করি। তো সেটারই একটা অন্য মানে উল্টো দিকটা রাদার, যে তুমি যদি কমপ্লিটলি এটাকে সরিয়ে নাও, তাহলে একটু দেখা যে কি হচ্ছে, স্পেকটাকেলটা কিভাবে কাজ করছে। আমি তো অন্তত এইভাবেই দেখেছি ছবিটাকে, একদমই উল্টো এক্সপেরিয়েন্স দিয়ে দেখা। এবং তুমি মনে করলে, তোমার মনে আছে হয়তো ওই ছবি, তারপরেই মিউজিক শুরু হয়, একটা ভীষণ জোরে পিয়ানো টাং করে পড়ে, একটা ফার্স্ট ইয়ে পড়ে, এবং মিউজিকটাকেও আমি চেয়েছিলাম যে মিউজিকটাকে আসলে একভাবে ওই আর কি, ওই পুরো লাথি মারা পড়া, এই যে একটা একটা করে, মানে কি বলবো, স্ট্যাকাটো মুভমেন্ট ওই ফ্রেমটার মধ্যে আছে, কোনো ঠিক কন্টিনিউয়াস কোনো জলটা ছাড়া আসলে কোনো কিছুই কন্টিনিউয়াস না, একটা ঠাক করে পড়ছে, তুম করে লাথি মারছে, এই ধরনের স্ট্যাকাটো ঘটনা ঘটছে, সেইটাকে একটা মিউজিক দিয়ে জাস্ট বের করে আনা আর কিছু। যার জন্য এই সাইলেন্সটা আসলে একটা প্রস্তুতি বেসিক্যালি। আমি যদি ওখানে জলের শব্দ থাকতো, এবং আমি নিশ্চিত যদি ওখানে ওই ঝপঝপ করে ঝরে পড়া শব্দ থাকতো, পিয়ানোর ওই বাড়িটা আর গায়ে লাগতো না। যদি আমরা জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কাজ করার জন্য তাদের পরিচালিত করতে জেদ করি, তাহলে আমরা নিশ্চয়ই ব্যর্থ হব। জনসাধারণ যখন এগিয়ে যেতে দাবি জানান, তখন যদি আমরা এগিয়ে না যাই, তাহলে তা হবে দক্ষিণপন্থী সুবিধাবাদ। যে কোনো কাজে হুকুমবাদ হচ্ছে ভুল, কারণ তা জনসাধারণের চেতনার মান ডিঙিয়ে যায় এবং জনসাধারণের স্বইচ্ছার নীতি লঙ্ঘন করে। তা হচ্ছে তাড়াহুড়োবাদের ব্যাধি। আমাদের কমরেডরা যেন এমন মনে না করেন যে তারা নিজেরা যা বলছেন তা সবই ব্যাপক সাউন্ড কি একটা প্যারালাল ন্যারেটিভ তৈরি করে? প্যারালাল ন্যারেটিভের প্রসঙ্গে এরকম মজার গল্প আছে, কদিন আগেই ঘটেছে। সেটা হচ্ছে যে মজার কিছু, আমার এক পরিচিতই, সে বার্লিনে এই ছবিটা দেখেছে, পবনের ছবিটা। তো পবনের ছবিটার অ্যাপ্রোচ আশিসের ছবি সম্পূর্ণ বিপরীত, যদি তুমি দেখো। হ্যাঁ, পবনের ছবিটাতে আমি যেটা করেছি, আমি আসলে যেটা করেছি সেটাকে সোজা কথায় বলে সনিক জার্নালিজম। এটাই করেছি, এক্স্যাক্টলি এই প্র্যাকটিসটা করেছি, যে স্ট্রেট ফরওয়ার্ড একটা সোজা জিনিস তুলে এনে পর্দায় বসানো, যা ঘটছে যা হচ্ছে। হ্যাঁ, পবনের ছবিতে সেই সুযোগটাও ছিল অবভিয়াসলি। হ্যাঁ, তো আমার এক বন্ধু ছবিটা দেখেছে, ছবিটা দেখে বার্লিনে, ছবিটা দেখে আমাকে একটা ইমেল করেছে যে ঠিক আছে, এটা খুবই চমৎকার, আর এই ধরনের স্পেস তুমি যদি একটা প্রপার থিয়েটারে শোনো তো বিউটিফুল, মানে একদম সাবলাইম একটা এক্সপিরিয়েন্স। তো সেইটা সবই হচ্ছে ঠিক আছে, কিন্তু সাউন্ডটাকে আমার ক্রিটিসিজম হচ্ছে, সে বলেছে যে তার ক্রিটিসিজম হচ্ছে সাউন্ডটা কোথাও একটা ব্যর্থও হচ্ছে, কারণ সে একটা প্যারালাল ন্যারেটিভ তৈরি করছে না।
ঠিক আছে। তো তো আমি এখন ওকে লিখিনি, আমি লিখবো একটা চিঠি। তো আমি ভাবছি কদিন ধরে জিনিসটা নিয়ে যে এই প্যারালাল ন্যারেটিভ জিনিসটা আসলে কত জরুরি জিনিস। হ্যাঁ, কারণ শব্দ প্রসঙ্গে এই সব জিনিসটা আমরা প্রায়ই শুনে থাকি, প্রায়ই শুনি। অনেকেই বলেন যে সাউন্ড কি একটা আসলে আর একটা প্যারালাল গল্প বলতে পারে ছবির সঙ্গে, মানে ইমেজ নিয়ে তো এটা তো হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটা এটা অবভিয়াস, খুব যে অবভিয়াসলি বলতে পারে, মানে এটা তো সাউন্ডের তো সেই স্ট্রেংথ আছে যে তুমি একটা, যেটা আসে যে ছবির ক্ষেত্রে আমরা করছি ইনফ্যাক্ট আসলেই তো একটা প্যারালাল আর একটা গল্প বলার চেষ্টা করছি, বা প্যারালাল মানে যখন আমরা অবভিয়াস অ্যাম্বিয়েন্স শোনাচ্ছি না, বা এমন করে অ্যাম্বিয়েন্স শোনাচ্ছি যেটা আসলে খুব নর্মাল নয়। এখন সেইখানেই এই প্রশ্নটা অনেক সময় হয়তো আসে যে মানে এইটাকে মানে আমার ধারণা দর্শকের এক্সপেকটেশন হিসেবে দেখাই ভালো, এইভাবে দেখাই ভালো যে তিনি কি তার এক্সপেকটেশনে হয়তো মনে হয়েছে হতে পারে যে আচ্ছা এই শব্দটা বিয়ন্ড কিছু একটা বললে, অর্থাৎ ফ্রেমে আমি যা দেখছি সেটার বাইরেও কিছু বললে ভালো হতো। এবং কথা হচ্ছে যে এই একটা শব্দ, আমার নিজের অ্যাপ্রোচ বা আমার নিজের কথা যদি বলো, আমি বলবো যে একটা শব্দ আসলে সবসময় ফ্রেমের বাইরে কথা বলে, সব সময় বলে। তুমি তুমি যখনই যা একটা অ্যাকশনকে শব্দ দিয়ে যখন তৈরি করছো, সেটা ছাড়াও আসলে অনেক কিছুই, বিশেষত সিং সাউন্ডের ক্ষেত্রে অনেক কিছুই রেকর্ডেড হচ্ছে যেগুলো একটা সম্পূর্ণ অন্য গল্প স্পেসটা সম্পর্কে বলতে থাকে। যেমন ধরো যেটা আমরা তুমি ফ্রেম, আমরা তো এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স যে একটা ভীষণ সুন্দর ফ্রেম কেউ ধরেছে হয়তো, হ্যাঁ গঙ্গায় সূর্যাস্ত হচ্ছে হ্যান ত্যান, হ্যাঁ সেখানে যদি সত্যি সত্যি তার শব্দ রেকর্ড করে কেউ বাজায় সেখানে, তো দেখা যায় অজস্র গাড়ির আওয়াজ, হর্ন ইত্যাদি, সমস্ত এই সাবলাইম এক্সপিরিয়েন্স গঙ্গার জলে মানে ইমিডিয়েটলি নিমজ্জিত হবে। হ্যাঁ, তো বা আরও যদি এমনকি গ্রামের দিকেও যদি কেউ একটা গিয়ে এরকম সূর্যাস্তের ছবি তোলে, হ্যাঁ দেখা যাবে যে বিকট স্বরে হয়তো পিছনে মাইক বাজছে সেখানে। তো আমরা তো এই এক্সপিরিয়েন্সগুলো বদলে দিই ছবিতে যখন সাউন্ড করি। এইটা সিং সাউন্ডের ক্ষেত্রেও এই জিনিসটাকে আসলে আমি বলবো পবনের ছবির ক্ষেত্রে সুবিধে হয়েছে একটা, যেটা স্পেসটার কারণেও এবং ছবিটার যে স্ট্রাকচার সেটার কারণেও, যে এই ছোট ছোট নুয়ান্সেসগুলো আমি রাখতে পেরেছি কোথাও আমরা। হ্যাঁ, সেগুলো আছে ছবিটা জুড়ে, ছবিটার শরীর জুড়ে সেই নানা রকম ছোট ছোট জিনিস আছে। হ্যাঁ, দূরে কোথাও একটা বাচ্চা কাঁদছে, কি কোথাও একটা মুরগি ডেকে উঠছে, কি কোথাও একটা মোবাইল বেজে উঠছে, এমনকি সেই শব্দ আছে আমি জানি। হ্যাঁ, এই ধরনের অনেক ছোট ছোট ঘটনা ঘটছে যেগুলো তোমাকে কন্টিনিউয়াসলি একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই স্পেসটা সম্পর্কে, ওদের জীবন সম্পর্কে, যে জীবনটা কিন্তু ছবিতে নেই। ছবিতে কোথাও মানে দেখানো হয়নি যে এরা সর্বক্ষণ মোবাইল ব্যবহার করে, এবং আসলেই আপাত দুর্গম ক্যামেরায় যেটা দেখাচ্ছে যে জায়গাটা, সেটা তত দুর্গম নয়, কারণ সেখানে দিব্য মোবাইলের টাওয়ার পাওয়া যায়, দিব্যি মুরগি পালন হয়, মুরগির ঝোল টোল খাওয়া যায়, অসুবিধা নেই। অনেক কিছু হয় যেগুলো দেখলে মনে হবে যে ওই জলের জীবনে আপাত দৃষ্টিতে সম্ভব না, কিন্তু সব দেশে ইনফরমেশনগুলো আছে। কেউ যদি খুব কিন লিসনার হয়, সে ইমিডিয়েটলি, যেটা পিটারের ক্ষেত্রে হয়েছে, পিটার আমাকে বলেছেন অনেক কিছু, মানে কতগুলো কথা যেগুলো উনি শুনতে পেয়েছেন, মানে সেটা ওনার লিসনিং হ্যাবিটের জন্যই পেয়েছেন, সেটা সেটা আছে, সেটা থেকে যায়। মানে এইটা মনে করার কোনো কারণ নেই, কারণ সব শুধু তাই না, মানে এটার একটা বিপজ্জনক দিকও আছে, আমরা অনেক সময় এড়াতেও পারি না এটা, কারণ সাউন্ড তো এইভাবে রেকর্ড করা সম্ভব না, মাইক তো লেন্স না যে আমি একটা অংশই শুধু দেখবো একটা ইমেজের। মাইকের পক্ষে তো সেটা সম্ভব না। মাইক এমন একটা ডিভাইস যে সবকিছুই রেকর্ড করবে, এবং সেটার বিপদ যেমন আছে, আবার ইন্টারেস্টিং দিক হচ্ছে এইগুলো, যেখানে তুমি সাকসেসফুলি সেটাকে কাজে লাগাতে পারছো।
그리고 바라고 이발부터 harga new sina jalan ke lebih maya pun masih horega masih tanda apa masih masih dari